সুদের যে 72টি পাপ রয়েছে তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে এইটা, সে নিজের মায়ের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষ যখন সুদের কোন ব্যাংকের সঙ্গে জড়িত থাকবে, একজন মানুষ যখন সুদের কোন ব্যাংকের সঙ্গে ইনক্লুড থাকবে, তখন 24টা ঘন্টা তার আমলনামায় জিনার গুনাহ করে আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 24টা ঘন্টা আপনার সন্তানের আমলনামায়, আপনার আমলনামায় জিনার গুনাহ লেখা হচ্ছে, তাও আবার ছোটখাটো কোনো জিনা নয়, নিজের মায়ের সঙ্গে জিনার গুনাহ লেখা হচ্ছে। এর কারণ আজকে আমাদের সমাজের মধ্যে সুদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটি কিয়ামতের একটি আলামত, এটি কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত। আজকে আমরা মনে করি যে হুজুর আপনি বলতেছেন যে একজন মানুষ 24 ঘন্টা জিনা করতেছে, কি কেন? যারা সুদ দেয় না তারা কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পরিষ্কার করে দিয়েছেন যে আকিলার রিবা, যে ব্যক্তি সুদ দিবে মানুষদেরকে সেই ব্যক্তি জিনার মধ্যে জড়িত, ওয়া মুকিলাহু, এবং যে ব্যক্তি সুদ নিবে সে ব্যক্তিও সর্বনিম্ন অন্যায় কাজটা হচ্ছে তার মায়ের সঙ্গে সে জিনায় লিপ্ত হলো। ওয়া মুকিলার রিবা, তারপর বলা হচ্ছে ওয়া কাতিবাহি, এবং যে ব্যক্তি এই সুদকে লিপিবদ্ধ করবে, সুদকে লিখে রাখবে, ওয়া শাহিদাইহি, এবং যে ব্যক্তি এই সুদের সাক্ষ্য প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের সন্তানদেরকে ব্যাংকে চাকরি দিলে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। আমরা মনে করি আমার সন্তান ব্যাংকের মধ্যে চাকরি করতেছে, অনেক বড় সাফল্য অর্জন করেছে, আমার সন্তান পৃথিবীতে এস্টাবলিশ হয়েছে একটা ব্যাংকে চাকরি নেওয়ার কারণে। অথচ আপনার সন্তান ব্যাংকে চাকরি নেওয়ার অপরাধে, ব্যাংকে চাকরি নেওয়ার কারণে যতদিন পর্যন্ত সে ব্যাংকে চাকরি করবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে তার আমলনামায় তার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ তার আমলনামায় যোগ হচ্ছে। আপনি কি দিয়ে ভরক্ষেপ করেন না? সম্মানিত উপস্থিতি, আজকে অনেক মানুষদেরকে শোনা যায়, অনেক মানুষ ফেসবুকের মধ্যে পোস্ট করে, স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ আমার ছেলের ব্যাংকে চাকরি হলো, হয় যায় না? অনেক মানুষ বলে যে ভাই আমার ব্যাংকে চাকরি হয়েছে, মিষ্টি খান। আজকে ওই ব্যক্তি যদি বুঝতো যে ব্যাংকে একটা মিনিট চাকরি করার অপরাধ কি পরিমাণ অপরাধ হবে, তাহলে ওই ব্যক্তি কখনোই এই ব্যাংকের সঙ্গে জড়িত হতে পারতো না। আজকে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের সন্তান যারা আছে, আমাদের সন্তানদেরকে প্রয়োজনে আমরা কলা বিক্রি করতে দিব, প্রয়োজনে আমরা বাজারের মধ্যে জুতা সেলাই করার কাজে দিব, প্রয়োজনে আমরা গার্মেন্টসে পাঠিয়ে দিব, প্রয়োজনে আমরা রিক্সা চালানোর জন্য দিব, তবু আমরা কেউ যেন কোনো ক্রমেই আমরা যেন আমাদের সন্তানদেরকে কোনো ব্যাংক কিংবা কোনো এনজিওতে আমরা না ঢুকাই। এই কথা রাখবো তো ইনশাআল্লাহ? আমরা সকলেই অন্তত এতটুকু জিনিস মাথায় রাখবো, ব্যাংকিং কোন সিস্টেম, শুধু কোন কারখানা, শুধু কোন কোম্পানিতে আমাদের সন্তান যেন কখনোই কোনোদিন চাকরি না করে। এই চাকরির থেকে তো ভালো হবে তার রিক্সা চালিয়ে খাওয়া, এই চাকরির থেকে ভালো হবে তার কলা বিক্রি করে খাওয়া, এই চাকরির থেকে ভালো হবে তার জন্য গালামালের দোকান করে খাওয়া, এর থেকে ভালো হবে তার জন্য গার্মেন্টসের কর্ম করে খাওয়া। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, আর জিনা ব্যভিচার আমরা দেখতে পাই না। অথচ আল্লাহর হাবিব নিজেই বলে দিয়েছেন যে ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িত সেই 24টা ঘন্টায় জিনার সঙ্গে জড়িত। নাউজুবিল্লাহ বলবেন না?